অসাধারণ একটি মুহূর্ত আজকের এই শুভ সন্ধ্যায়। আজকে ই ব্লাড এই সংস্থার রক্তকণায় বন্ধন এই ইভেন্টকে সামনে রেখে আমাদের মঞ্চভূষ্ট মাননীয় বিধায়ক ডক্টর দিলীপ দাস, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মাননীয় সম্পাদক পূজনীয় স্বামী হিতকমানন্দ মহারাজজি, এই অনুষ্ঠানের মাননীয় সভানেত্রী শ্রীমতী শর্মিষ্ঠা নাগ, এই সংগঠনের সম্পাদক পার্থজিৎ দত্ত, যাদেরকে আমরা আজকে তাদের অসাধারণ কর্তব্য পরায়ণ এবং তাদের সমাজের জন্য কিছু করার যে অভিপ্রায়, তাদেরকে আমরা সংবর্ধনা জানালাম। ডক্টর সন্দীপ কর, মিসেস ঝুমুর বণিক, মিস্টার অরিন্দম পাল, তিনটি সংগঠন, মানবিকতা সংগঠন রেবা এবং সংঘদ্বীপ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং ই ব্লাডের এই সংস্থার সাথে যারা জড়িত রয়েছেন, আপনাদের সকলকে অভিনন্দন আজকের এই মিলন মেলা উপস্থিত হওয়ার জন্য। ইমার্জেন্সি ব্লাড যখন প্রয়োজনীয়তা হবে, ব্লাড ব্যাংক যখন আমাদের রক্ত স্বল্পতা থাকবে, কিংবা রেয়ার কোনো গ্রুপ যখন হঠাৎ করে কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনীয়তা দেখা দেবে, এই সংগঠনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে দীর্ঘ 10 বছর ধরে। তারা সঠিক সময়ে মানুষকে, ওই মুমূর্ষু রোগীকে প্রাণে বেঁচে থাকার সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের শরীর যে এক্সেসিভ যে ব্লাড রয়েছে প্রয়োজনীয়তার থেকে, সে 1 থেকে 1.5 লিটার ব্লাড আমাদের সকলের প্রয়োজনীয়তা থেকে বেশি রয়েছে, তার থেকে 350 মিলিলিটার ব্লাড ওই মুমূর্ষু রোগীদের কাছে দিয়ে তাদেরকে প্রাণে বেঁচে থাকার সাহায্য করেন। অসাধারণ একটা কর্তব্য এবং একটা দায়িত্ব বলে আমি মনে করি। কাজে এটাকে সঠিকভাবে সকলে বলেন যে রক্তদান একটি মহৎ দান। আমরা কাউকে পুনরায় জীবন ফিরে পেতে সাহায্য করছি। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি রক্তদানের কিছুটা ভাটা পড়েছে। প্রায় সময় দেখতে পাই ব্লাড ব্যাংকগুলোতে রক্ত স্বল্পতার দরুন ক্রিটিক্যাল অপারেশনগুলো ব্যাহত হচ্ছে, কিংবা ক্যান্সার আক্রান্ত যারা রোগীরা রয়েছেন, যারা হাসপাতালে রয়েছেন কিংবা ব্লাড দরকার যাবে, তারা সঠিক সময় ব্লাড পাচ্ছেন না। থ্যালাসেমিয়ার পেশেন্ট আপনারা সবাই জানেন, নিয়মিত তাদের রক্ত আমাদের দিতে হয়, সাপ্লাই করতে হয় তাদের বেঁচে থাকার জন্য। তো এগুলো হ্যাম্পার হচ্ছে। আমি আজকে ই ব্লাড এই মঞ্চ থেকে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকলের কাছে আবেদন জানাবো, প্রত্যেকটি সংগঠন, সংস্থা, তারা যেন, ক্লাব, সবাই যেন এগিয়ে আসে 3 থেকে 4 মাসের মধ্যে যেন রক্তদান করেন। রক্তদান করতে গেলে আমাকে একটা বিশাল বড় অনুষ্ঠান করে করতে হবে, তার প্রয়োজনীয়তা কোনো দরকার নেই।
এই কিছুদিন আগে যখন আমরা দেখলাম যে রক্তের দারুণ স্বল্পতা দেখা দিয়েছে, আমরা তারপরের দিন ইমার্জেন্সি করে একটা রক্তদান অর্গানাইজ করলাম, যেখানে 92 ইউনিট ব্লাড আমরা তারপরের দিনে আমরা দিতে পেরেছি। তো আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে 15th of March আবার আমি একটা, it's an auspicious day for me because on that particular day I was born on that particular day. তো 15th of March আবার একটা রক্তদান সংগঠিত করব, এবং ধারাবাহিকভাবে যদি আমরা বিভিন্ন সংগঠনগুলো যদি রক্তদান করে থাকি, তাহলে কিন্তু এই প্রবলেম যেটা ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, এই প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং মানুষকে কিছুটা রিলিফ দিতে পারবো। অসাধারণ কাজ করে যাচ্ছেন এই ব্লাড সংস্থা। আমি যদি ভুল না বলি, 950 ইতিমধ্যে 950 জন ইতিমধ্যে অলরেডি দে হ্যাভ ডোনেটেড ব্লাড, এবং এই সময় ব্লাড 365 into 24 আওয়ার্স তাদের এই সংগঠন ব্লাড দিয়ে থাকেন। এবং আপনারা জেনে অবাক হবেন, যিনি আজকে সভানেত্রী আজকের আমাদের এই অনুষ্ঠানে, কথা হচ্ছিল এই অনুষ্ঠান আরম্ভ হওয়ার ঠিক 2 ঘন্টা আগে মিস নাগ, শর্মিষ্ঠা নাগ, উনি রক্ত দিয়ে সোজা এখানে চলে এসছেন, এই অনুষ্ঠানে যোগদান করেছেন। তো হ্যাটস অফ টু ইউ ফর দিস ওয়ান্ডারফুল কাজ। আপনাদের সকলকে আমি বলি, বিশেষ করে এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন, তারা রাধানগর বাস টার্মিনাসে তাদের একটা কার্যালয় রয়েছে। স্বাভাবিক ইমার্জেন্সি কল যখন খুশি তখন ফোন আসতে পারে, লোক রাখতে হয়। মাসে প্রায় 4,000 না 5,000 টাকা দিয়ে একটা লোককেও ওখানে রেখেছে টু অ্যাটেন্ড ভেরিয়াস কলস, এবং দে আর পেইং দ্য মানি ফ্রম দ্যার ওন পকেট, নোবডি ইজ হেল্পিং দ্যাম আউট। It speaks volume of their commitment to the society, commitment for the cause they are risen to. তো এই জিনিসটা আমাদেরকে আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করে। আমি আজকে এখানে আমার এক ছোট ভাই, তাকে আমি দেখে আমি খুব আনন্দিত হয়েছি, বশির দুলাল। সে বাংলাদেশ থেকে এসছে, এবং সে বোধ হয় 2015 নভেম্বর 2018 সালে ওই থ্যালাসেমিয়া আক্রান্ত একটি পেশেন্ট, তার যখন রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাঙ্কগুলোকে যখন দেখে রক্ত নেই, পরিষ্কার মনে আছে এই বাসির দুলাল তখন আমাদের সোশ্যাল মিডিয়াতে তার মা বাবা একটা কল টু সেভ হার দ্যার ডটার প্রিয়াঙ্কা, ইফ আই নট মিস্টেকেন, ওই মেয়েটির নাম প্রিয়াঙ্কা ছিল, তার মেয়ে বেঁচে থাকার জন্য যে কাতর যে আবেদন সোশ্যাল মিডিয়াতে, সে দেখে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে এই বসির দুলাল, হি ক্রস দ্য বর্ডার, এসে সোজা সেদিন এসে আইজিএম হাসপাতালে ব্লাড ব্যাংকে সোজা চলে যান এবং 1 ইউনিট ব্লাড 350 ml ব্লাড তিনি ডোনেট করেন। What is interesting in this incident is the gentleman who crossed the border, if you consider his nationality, by nationality he is a Bangladeshi. The donor is a Bangladeshi, the recipient is an Indian. The donor, by if you consider the religion, he is a Mohammedan. The recipient is a Hindu. By profession, this Basir Dulal, by profession he is a teacher in a government school in Bangladesh. The recipient is a student. কাজে এই যে ভার্বেট ওয়ার ফেন্সিং বলুন, রিলিজন বলুন, আমাদের ন্যাশনালিটি বলুন, এই যে আজকের যে মূল থিম,
রক্ত কণায় বন্ধন। This is a glaring example of how we are attached by heart with one another. তো আমি বিভিন্ন সময়ে যখনই রক্তদান উৎসবে আমাকে বলা হয় আমি যাই, আমি অনেকবার এই কথাটা, এই ঘটনাটা আমি বলার চেষ্টা করি, টু মোটিভেট দ্য জেনারেশন নেক্সট। What pains me is the fact that এরা যে কালকের পরশু দিন অভয়নগর ব্রিজটার পাশে ডান দিকে একটা বস্তি রয়েছে, বস্তির মধ্যে একটা আমাদের ইন্ডিজিনিয়াস পিপল, জনজাতি একজন মা, উনি এসছেন। এসে সকালবেলা কান্নাকাটি, কি হয়েছে ব্যাপার? বলছে বাবু আমাকে কিছু সাহায্য করো। কি হয়েছে ব্যাপার? আমার 2 ছেলে তারা নেশা আকৃষ্ট হয়ে পড়েছে, তাদেরকে শিলচরে রিহ্যাব সেন্টারে তাদেরকে ভর্তি করেছি। ছোটজন সুস্থ হয়ে ফিরে এসছে, এখন বড়জনও সুস্থ, কিন্তু তারা প্রায় 50,000 টাকার মতো তারা না দিলে ছাড়বে না। আমি বাড়ি বাড়ি কাজ করি, আমি 10-12 হাজার টাকা জোগাড় করেছি, আমি তো এর বেশি পারবো না। এরা এর নিচে মানে 40-50 হাজার টাকার নিচে ওরা আমার ছেলেকে ছাড়বে না। তো আমার একজন ভদ্রলোক চেনা রয়েছে শিলচরে, মিস্টার গৌতম রায়, উনি মন্ত্রীও ছিলেন একটা সময়। তো ওনার নাম্বারটা আমার কাছে ছিল। আমি গৌতম দা এরকম একটা ঘটনা, এই ভদ্রমহিলার কাছে 10-12 হাজার টাকা রয়েছে। তো এই ভদ্রমহিলা আমাকে একটা কার্ড দিল যে এই হচ্ছে এই তার সেন্টারের নাম্বার, তার যে সেন্টারটা চালায়, যার তার নাম, মোবাইল নাম্বার, তুমি একটু কথা বলো। তো সে কালকে বিকেলবেলা কথা বলে আমাকে ফোন করেছে। যাই বলেছি 20,000 টাকা লাগবে, ওর তো 12-13 হাজার টাকা আছে, বাকিটা আমার কাছে এসে যোগাযোগ করতে বল, আমি বাকি টাকা দিয়ে দেবো, ছেলেকে নিয়ে যাবে। তো ওরা আজকে সকালবেলা এসেছিল, ওরা কালকে সকালবেলা যাচ্ছে ছেলেকে নিয়ে আসার জন্য। What pains me is a huge number of our students and youths, they are getting diverted from এরা এডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে ছেয়ে গেছে, ড্রাগের যে নেশার আকৃষ্ট হয়ে পড়েছে। এবং আমাদের ছাত্র যুব সমাজ যদি এরকমভাবে ধ্বংস হতে থাকে, তাহলে it makes no sense for all of us who are in our senses if we cannot help those who are completely following the road to utter destruction. তো এই জায়গায় আমাদের একটা বিরাট ভূমিকা আমাদের নিতে হবে। আমরা সবাই যদি একটু সজাগ থাকি, বিশেষ করে the guardians, if you find there is a behavioral change in your son and daughter, if you find যে এরা একা একটা দরজা লাগিয়ে থাকে, একটু behavioral change আসছে, you have to be on your toes, একটু অ্যালার্ট থেকে তাদেরকে যদি ইনিশিয়ালি যদি তাদেরকে আমরা মোটিভেট করতে পারি। আর আশ্চর্য হচ্ছে আমাদের we do not have a good rehab center over here. তো I am working on it. তো very shortly হয়তোবা নিজের তরফ থেকে একটা উদ্যোগ নিয়ে I am seriously working on that. আমি কথাবার্তা বলেছি এই শুভ্রজিৎদের সাথে, বিপুলদের সাথে, যে চলো আমরা মিলে একটা কিছু করি। অন্তত আমাদের রাজ্যের ছেলেরা যারা এই বিপদগামী ছেলেরা, তারা যাতে কাউন্সিলিং করে তাদেরকে আবার মোটিভেট করে তাদেরকে সঠিক দিশা, সঠিক রাস্তায় তাদেরকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা স্ট্রেংথেন হবে। দেন দ্য মিয়ার মোটিভ অফ সার্ভিং দ্য পিপল অফ দ্য স্টেট অফ দ্য কান্ট্রি আমরা অ্যাচিভ করতে পারবো। তো আমি হ্যাটস অফ টু দিস অর্গানাইজেশন। তারা দারুণ একটা আমাদের এখানে কাজ করে যাচ্ছেন রাজ্যে। এবং স্বামীজি বলেছেন, আমি জানতাম না, গান্ধীজি বলেছেন, ফাইট ফর এ কজ, ইউ ডিড নট, কোনো কিছু টাকার জন্য আটকে থাকবে না, প্রচার হোক না হোক,
কাজটা তোমরা যদি সঠিকভাবে চালিয়ে যেতে পারো, এটাই সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন আপনারা লাভ করবেন। তো দে হ্যাভ অ্যাচিভ, এই যে 950টুকু ইমার্জেন্সি কেসগুলোতে ব্লাড দিলেন, very seldom of us know of this achievement because they do not believe in utter publicity. They mean business, they mean that we have to achieve and we have to deliver the goods for the society. এটাই যখন তাদের টার্গেট, তখন স্বাভাবিকভাবে তাদের প্রচারের তারা ধার ধারে না, নিজেদের পকেট থেকে টাকা খরচা করে স্টাফ রাখছে, বিভিন্ন যে অনুষ্ঠানগুলো তারা করছে, নোবডি ইজ হেল্পিং দেম। আজকে যে এই হল ভাড়া থেকে শুরু করে এই বাৎসরিক যে অনুষ্ঠান, এই যে ফ্লাওয়ার বুকে, এই আমাদের উত্তরীয় থেকে শুরু করে বিভিন্ন মেমেন্টোস যে দিল, নোবডি ইজ হেল্পিং দেম, দে আর পেইং। এরা নিজের পকেটে হাত দিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো দারুণ। আমিও অনেস্টলি স্পিকিং, I am also motivated by your motivational work. আমি আজকে দারুণভাবে আরও বেশি করে সাহস নিয়ে কিছু করার জন্য আরও বেশি অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি আজকে আপনাদের দেখে, যারা এই ব্লাড সংস্থার সাথে জড়িত রয়েছেন। I thank each one of you for your noble cause, ফাইটিং, যে আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন। আগামী দিন নিশ্চয়ই আরও ভালো কাজ আমরা সবাই মিলে করতে পারবো এবং এই ব্লাড সংস্থাকে সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারবো। আমি কথা দিয়ে যাচ্ছি, যে বিধানসভা এলাকা আমি প্রতিনিধিত্ব করি, উইথিন নেক্সট 2 months 50 থেকে 100 জন ইমার্জেন্সি ব্লাড ডোনার তারা আপনার এই সংগঠনের নাম নথিভুক্ত করবে। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ধন্যবাদ।